বাংলাদেশের বন্ধু আর্জেন্টিনারও বিশ্বকাপ বাছাই পর্বের মিশনটা গেছে দারুণ। এর থেকে তো মধুর আর কিছু হতে পারে না যখন আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে দিল 4-1 গোলে। এবং আর্জেন্টিনা লাতিন অঞ্চল থেকে ওই ম্যাচে নামার আগেই তো আপনার কোয়ালিফাই করে ফেলেছিল এবং অবধারিতভাবে আর্জেন্টিনা রয়েছে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের সবার ওপরে। ব্রাজিল উঠে এসেছিল 3 নম্বরে, কিন্তু আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল নেমে গেছে 4 নম্বরে। ঘটনা হচ্ছে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের এই জায়গায় আর্জেন্টিনার পয়েন্ট অন্য যে কারো চাইতে ধরা ছোঁয়ার বাইরে আর্জেন্টিনা চলে গেছে। 31 পয়েন্ট, 18টা গোল ডিফারেন্স। মাঝখানে ইকুয়েডর যখন সেকেন্ড পজিশনে আছে তাদের সঙ্গে পয়েন্ট ডিফারেন্স 8, 3, 4, 5 তিনটা দলেরই পয়েন্ট 21 করে। উরুগুয়ে, ব্রাজিল, পারাগুয়ে এবং 6 নম্বর দলটা হচ্ছে কলম্বিয়া, যাদের পয়েন্ট 20। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন যে 6টা দল কনমেবল থেকে বাছাই পর্বে অন্য রাউন্ডে চলে যাবে এবং এই লাস্টের 2-3টা স্পটের জন্য হচ্ছে ব্রাজিলকে ফাইট করতে হবে অনেক বাজেভাবে। এখন ব্রাজিলের প্রসঙ্গে পরে আসছি। আর্জেন্টিনা যখন এই ম্যাচে একটা বল কিক অফ হয়নি, তার আগেই হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিটটা পেয়ে গেছে। কারণ উরুগুয়ে এবং বলিভিয়া ম্যাচের জন্য, উরুগুয়ে এবং বলিভিয়া ম্যাচটা ড্র হয়েছিল এবং যে দলগুলো এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে 7টা দল, যদিও এর মধ্যে 3টা দল স্বাগতিক, যেটা যুক্তরাষ্ট্র, কোটার 3টা দল রয়েছে, মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। এরপর জাপান প্রথম দল হিসেবে এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড পেয়েছে ওশেনিয়া থেকে, ইরান এরপর নিশ্চিত করেছে, আর সর্বশেষ দলটার নাম আর্জেন্টিনা। অ্যান্ড হোয়াট আ ওয়ে টু সেলিব্রেট দ্যাট। মানে দেখেন 48টা দলের মধ্যে ধীরে ধীরে কিন্তু 7টা দল কনফার্ম হয়ে গেল এবং যত সময় গড়াবে বিশ্বকাপের তার 1 বছর কয়েক মাস বাকি, ততক্ষণে কিন্তু এই দলগুলোর সংখ্যাও আসলে বেড়ে যাবে। কিন্তু আমরা আসলে ফিরতে চাই সে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের দিকেই। আসলে মানে নিজেদের ঘরের মাঠে এইভাবে হচ্ছে কি আর্জেন্টিনা বিধ্বস্ত করবে ব্রাজিলকে, এটা হয়তো বা কেউ এক্সপেক্ট করেনি। মানে শুরু থেকেই যে প্রেশারটা দিয়ে দিল। ম্যাচের আগে তো আপনার কত কথা, রাফিনিয়া সেই ট্রেডটা নাকি হচ্ছে কি আর্জেন্টাইন ফুটবলাররা তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা হচ্ছে শেয়ার করেছিল এবং সবাই বলেছিল আগে কোনো কথা নয়, খেলা দিয়ে আমরা প্রমাণ করব। ওস্তাদের মায়ের শেষ রাইতে সেরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু যখন আর্জেন্টিনা খেলেছে এই ম্যাচটাতে প্রথম 2.5 মিনিটে ব্রাজিলের হাফে কোনো পাস যায়নি, ব্রাজিল কোনো পাস ইন্টারসেপ্ট করতে পারেনি। পুরোটাই আর্জেন্টাইন ডমিনেশন ছিল, যেটা প্রিমিয়ার লিগও কখনো এত পাসিং সিকোয়েন্স দেখা যায়নি। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা, ব্রাজিল বলতে গেলে আসলে এই ম্যাচটা সুপার ক্লাসিকোর উত্তাপের চাইতে মনে হয়েছে খুবই একপেশে। সরি টু সে, মানে সেই উত্তাপটা আসলে ম্যাচ যতই এগিয়েছে, ব্রাজিল যতবারে ম্যাচ পিছিয়ে পড়েছে, বোঝাই গিয়েছে যে আর্জেন্টিনা এই ম্যাচটা ডমিনেট করছে এবং করেই শেষ করেছে। এবং এটা একটা ক্লিয়ার পিকচার আপনাকে দিয়ে দেয়। অনেকেই বলেন যে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা কেমনভাবে টিকে থাকবে, লাউতারো মার্টিনেজ ইনজুরিতে পড়ে আছেন, দি মারিয়া অবসরে চলে গেছেন। এই আর্জেন্টিনা কি আদৌ ওই ধরনের ফ্লেয়ার ধরে পরবর্তী বিশ্বকাপে খেলতে পারবে কিনা, এটাই আপনার সামনে উত্তর। যে আর্জেন্টিনা পুরোপুরি মিডফিল্ডটা ডমিনেট করে হচ্ছে ব্রাজিলকে আউট নাম্বার করে দিয়েছে, সেখানে ব্রাজিলের কোনো প্রেজেন্সই ছিল না। এবং ব্রাজিলের হাফে যখন বল গিয়েছে সেটার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে নাই। এই আর্জেন্টিনা ইজ সামথিং এলস, যেটা আসলে একটা চোখের শান্তি ছিল দেখার জন্য। মানে খেলার পার্সপেক্টিভ চিন্তা করলে এই ধরনের খেলা আমরা আর্জেন্টিনার কাছে কবে লাস্ট দেখেছি, লিওনেল মেসি থাকা সত্ত্বেও। মানে নো অফেন্স টু লিওনেল মেসি অ্যান্ড হিজ ফ্যান্স, কিন্তু এটা এক দুর্দান্ত একটা আর্জেন্টিনার টিম পারফরমেন্স ছিল গতকালকে। তার মানে বোঝা যাচ্ছে আর্জেন্টিনা একটা গুড টাইম যাচ্ছে, যেই গুড টাইমটা সেই কোপা আমেরিকা থেকে শুরু হয়েছে। প্রথম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া, এরপর বিশ্বকাপ জেতা, এরপর আবারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া, অর্থাৎ 3টা শিরোপা স্কালোনির এই দলটা তো জিতে নিয়েছে। স্কালোনি তিনি আসলে যেটা বিশ্বাস করেন, সুসময়টা কতক্ষণ আসলে থাকবে সেটাই সময়টা বড় আসলে দেখার বিষয় লিওনেল স্কালোনির জন্য। তিনি আসলে যেটা বলছেন, আপনি কখনোই জানবেন না এরকম ফর্ম কতদিন ধরে রাখা সম্ভব। আমরা যতটা সম্ভব এটা ধরে রাখার চেষ্টা করছি। 2026 বিশ্বকাপ কাতারের মতোই কঠিন হবে, এখনো অনেক সময় বাকি, আমাদের কঠিন কিছু দলের বিপক্ষে খেলতে হবে। মানে বিশ্বকাপ বাছাই পর্বে তো আপনার আর কোনো প্যারা নাই আর্জেন্টিনার, এখন বাকিটা হচ্ছে গিয়ে মেইন টুর্নামেন্টে যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.